আমরা বর্ধিত সভা ডেকেছি জেলার যারা সিনিয়র লিডারশিপ এবং ব্লক সভাপতিদের নিয়ে 4 তারিখে আমাদের এই মিটিং। এটা মূলত আমাদের জেলার সমস্ত বুথগুলোর সম্মেলন আমরা মার্চে শেষ করব। সব অঞ্চলের বুথ সম্মেলন, প্রতিটি বুথে যারা সম্মেলনে উপস্থিত হবেন তাতে আমরা মহিলার সংখ্যা যাতে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স মহিলার থাকে সেই দিকটাতে জোর দিচ্ছি। সেই বুথ সম্মেলনগুলোতে আমরা বুথের প্রার্থী নিয়ে এবং অন্যান্য যা আলোচনা সেই সমস্ত বুথে মানুষদের নিয়ে হবে। মার্চের ভেতরেই বুথ সম্মেলন শেষ করে প্রত্যেকটি অঞ্চল, জেলার 128টি অঞ্চলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হবে। এই মার্চের লাস্ট উইকের ভেতরে আমাদের বুথ সম্মেলন শেষ করে অঞ্চল সম্মেলন করতে হবে। আগামী এপ্রিল ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের ভিতরে আমরা সমস্ত ব্লক সম্মেলন সেরে ফেলব। এটা আমাদের কর্মসূচি। আমরা চেষ্টা করব যে ব্লকের সম্মেলনগুলো এপ্রিল ফার্স্ট উইকে যদি আমরা শেষ করে ফেলতে পারি তাহলে আমাদের 16টি সাংগঠনিক ব্লক, সেটা আমরা যদি 7 দিনে শেষ করতে পারি, নেক্সট উইক সেকেন্ড উইক অফ এপ্রিল আমরা জেলার তৃণমূল কংগ্রেসের সব বুথ থেকে 5 জন করে সহকর্মীদেরকে নিয়ে আমরা জেলা পঞ্চায়েত রাজ সম্মেলন করব। এইটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। বুথ সম্মেলন, অঞ্চল সম্মেলন, ব্লক সম্মেলন এবং জেলা সম্মেলন, এটা আমরা করব। এই বুথে যাওয়ার যে কর্মসূচিটা, এটা আমাদেরকে বেশ কয়েকবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অ্যাওয়ার করেছেন। এই জায়গাটাতে আমাদের যেহেতু একসাথে দুয়ারে আমাদের যেটা কর্মসূচি চলছে দিদির সুরক্ষা কবচ, সেই কর্মসূচির ক্যাম্পেইন এবং বুথে বুথে আমাদের 5 জন করে বুথ কর্মী, বুথের দিদির দূত, তারা যেমন বাড়ি বাড়িতে যাচ্ছে, এটা প্যারালালি চলবে। এটাকে স্টার্ট করার জন্য আমাদের সেকেন্ড ফেজের এখন ওডিএ চলছে, ওয়ান ডে অঞ্চল চলছে। সেকেন্ড ফেজে এখন দিদির দূতেরা বাকি 41টা অঞ্চলকে আমরা বাছাই করে নিয়েছি, সেটার কাজ শুরু হবে। এরপর আবার থার্ড ফেজ দিদির সুরক্ষা কবচ শুরু হবে আমাদের, তাহলে 128 অঞ্চল কভার হবে। এটাও যেমন প্যারালালি চলবে। আমাদের বুথ সম্মেলনগুলো খুব যত্ন সহকারে সমস্ত মতানৈক্যকে এড়িয়ে বুথের সকলকে নিয়ে এটা করতে হবে। যারা যতটা সাকসেসফুলি বুথের সম্মেলন করতে পারবেন, যাদের অ্যাটেন্ডেন্স যত বেশি থাকবে বুথে, তারা অ্যাওয়ার্ডেড হবেন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অঞ্চল সম্মেলন ক্ষেত্রেও যতটা বেশি করে ডিসিপ্লিন অঞ্চল সম্মেলন করা যাবে, যেখানে তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডারশিপ যারা অঞ্চল স্তরে আছেন তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে সম্বর্ধিত করা, এটা হচ্ছে অঞ্চল সম্মেলনের ক্রাইটেরিয়া থাকবে। এবং সেখানে মহিলাদের উপস্থিতি ব্যাপক হারে রাখতে হবে। তারপরে শাখা সংগঠনের সমস্ত কর্মী নেতৃত্বদেরকে এনে সেই অঞ্চলের নেতৃত্ব সেখানে তাদেরকে বক্তব্য করতে হবে। ব্লক সম্মেলনে অঞ্চল থেকে ডেলিগেট নিয়ে, বুথ থেকে ডেলিগেট নিয়ে, অঞ্চলে থেকে লিস্ট নিয়ে ব্লক সম্মেলন হবে। প্রত্যেকটি বুথ সম্মেলনে জেলার থেকে যতটা আমরা পারবো, আমি এবং গিরীন্দ্রনাথ বর্মন সহ যারা আমাদের জেলা কমিটির সিনিয়র লিডার আছে, আমরা 4 তারিখে মিটিং করে তাদেরকে কে কোন অ্যাসেম্বলিতে বেশি করে কনসেন্ট্রেট করবে, আমরা সেটা দায়িত্ব আগামী 4 তারিখ সিনিয়র লিডারশিপদের মধ্যে ডিস্ট্রিবিউট করব এবং তারা সেই অ্যাসেম্বলির বা সেই ব্লকের বুথ সম্মেলনগুলো তারা কভার করবে। অঞ্চল সম্মেলনগুলোতে আমাদের জেলা থেকে নেতৃত্ব থাকবে, ব্লক সম্মেলনগুলোতে জেলার সব নেতৃত্ব থাকবে। আর পঞ্চায়েত রাজ সম্মেলন যেটা কুচবিহার জেলার হবে, আমরা চাইবো যে ব্লক সম্মেলনগুলোতেও যাতে রাজ্য নেতৃত্বের প্রতিনিধি থাকে, জেলা সম্মেলনে তো অবশ্যই থাকবে। এটাই আমাদের মূল কর্মসূচি। এটা আমরা আগাম প্রেস করলাম, যেটা আমাদের যারা সহকর্মী বুথে যারা নেতৃত্বরা আছেন তারাও নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন। আমরা সাংগঠনিকভাবে তাদেরকে জানিয়েছি, এর গুরুত্ব তারা অনুভব করতে পারবেন। আগামী 4 তারিখ যেমন আমরা এখানে ডেকেছি জেলার সিনিয়র লিডারশিপ এবং ব্লক প্রেসিডেন্ট, আগামী 5 তারিখে ব্লক প্রেসিডেন্টরা প্রত্যেকের নিজ নিজ ব্লকে তারা মিটিং করবেন। সেখানে থাকবে ব্লকের পূর্ণাঙ্গ কমিটি এবং অঞ্চল সভাপতিরা এবং অঞ্চলে যারা সাংগঠনিক চেয়ারম্যান আছেন তারা মিটিং করবেন 5 তারিখ। ব্লক কমিটি এবং অঞ্চল সভাপতি চেয়ারম্যানদের নিয়ে, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এটা একটা মিটিং হবে আগামী 5 তারিখ। 6 তারিখে অঞ্চল সভাপতিরা অঞ্চলের সর্বস্তরের লিডারশিপ এবং বুথের সভাপতি তাদেরকে নিয়ে সভা করবেন 6 তারিখ। তাহলে আমরা
4, 5, 6 4 তারিখে জেলায়, 5 তারিখে ব্লকে এবং 6 তারিখে অঞ্চলে এই মিটিংগুলো হবে। 7 থেকে শুরু হয়ে যাবে আমাদের বুথ সম্মেলন। এই 4-5 কি মার্চে? হ্যাঁ 7 মার্চ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু অঞ্চল যারা অলরেডি বুথের সম্মেলন তারা ডিক্লেয়ার করেছেন, আমরা তাদের সম্মেলনগুলো করতে বলেছি। তারা শিডিউলের আগেই তাদের কর্মসূচি ডিক্লেয়ার ছিল, যেমন গতকালও হয়েছে এবং আজকেও কয়েকটা বুথের সম্মেলন অলরেডি স্টার্ট করে দিয়েছে অঞ্চলগুলো নিজেদের ইনিশিয়েটিভে। সেটাকে আমরা হ্যাম্পার করছি না, তারা তাদের শিডিউল অনুযায়ী এগিয়ে চলুন। এই জেলা পর্যায়ে যে পঞ্চায়েত রাজ সম্মেলন সেটা কবে নাগাদ হতে পারে? এটা আমরা টার্গেট করেছি এপ্রিল 2nd উইকের ভেতরে, যদি পঞ্চায়েত নির্বাচন খুব শিগগিরই ঘোষণা না হয়। আর ব্লক সম্মেলনও তো এপ্রিলেই হচ্ছে। এপ্রিল 1st উইক। সেই সম্মেলনে কারা উপস্থিত থাকতে পারে রাজ্যে কিছু? রাজ্যের নেতৃত্বদের কাছে আমরা তো নেতৃত্বদের কোনো আমরা রিকুইজিশন দিতে পারি না। আমাদের সিনিয়র যারা রাজ্য নেতৃত্ব আছেন তাদের কাছে আমরা বলবো, তারা যাদেরকে পাঠাবেন। আমাদের কোনো চয়েস নেই। যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আসবেন তাদেরকে নিয়ে আমরা ব্লক সম্মেলন করব এবং জেলা সম্মেলনে চাইব যে আমাদের স্বয়ং নেতা নেত্রী যদি উপস্থিত থাকে এর গুরুত্ব আরও অসীম হয়ে যাবে। বলছি সবই তো আসলে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে। তো এই মূল বিষয়টা কি সাংগঠনিক ইস্যু, অনেক প্রসঙ্গ এসেছে, দুর্নীতির প্রসঙ্গ এসেছে, নানা প্রসঙ্গ আসছে আর কি। তা কিভাবে মোকাবিলা হবে? কোন দুর্নীতির প্রসঙ্গটা অবান্তর। রাজনৈতিক যখন ক্ষমতা থাকে তখন যে কোনোভাবেই অসৎ লোক থাকে, তাদের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। অসৎ লোককে দল কখনো প্রশ্রয় দেয় না, দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় না, দলের ওই চ্যাপ্টার বাইরে। দলকে সে ব্যবহার করতে চায়। অসৎ লোক অনেক সময় করতে পারে, আমরা দল সেখানে সতর্ক আছে। দল অসৎ লোকের স্থান দলে নেই, তার দলের কোনো প্রভাব দলের মধ্যে পড়বে না। এবার আমাদের যেটা মূল লক্ষ্য, দিদির সুরক্ষা কবচের মাধ্যমে ভারত থেকে যেমন আমরা কলেরা তার জীবাণু নির্মূল করেছি, যক্ষা নির্মূল করেছি, কলেরা নির্মূল করেছি, অনেকগুলো দুরাগ্য ব্যাধি আমরা মুক্ত করেছি ভারত থেকে। তেমনি আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা সমস্ত বিধবারা পেনশন পাবে, সমস্ত মেধাবী ছাত্ররা তার উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ কোটি টাকা পাবে। পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত যারা 60 বছর ঊর্ধ্ব প্রবীণ ব্যক্তি তারা বার্ধক্য ভাতা পাবে। সমস্ত কৃষক যারা কৃষক বন্ধু পাবে। সমস্ত গৃহহীন মানুষ জমি পাবে, গৃহ পাবে। যাদের বাড়িতে পাকা বাড়ি নেই তারা ঘর পাবে। এই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের দুয়ারে পৌঁছে যাব। আর এখন যে প্রোগ্রাম, জেলার যে আমার প্রোগ্রাম আছে, আমরা বুথটি চলো আমার ফার্স্ট টার্গেট, জেলা, ব্লক, অঞ্চল, বুথ, একটা ইন্টার কানেকশন হবে। এইভাবে আমার প্রচার হচ্ছে লক্ষ্য। এই প্রচারের লক্ষ্য শুধু পঞ্চায়েত নয়, আমাদের প্রচারের লক্ষ্য দিদি যে তার যে নীতিগুলো, সুরক্ষা কবচের 15টা প্রকল্প, এই 15টা প্রকল্প পরবর্তীকালে আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত মিডিয়া বলবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী যার রাজ্যে কোনো বিধবা মানুষ নেই, পেনশন পায় না। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যার রাজ্যে 60 বছর প্রবীণরা বার্ধক্য ভাতা পায় না। কোনো 15টা প্রকল্প, দিদির সুরক্ষা 15টা প্রকল্প আমরা পশ্চিমবঙ্গের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। এই লক্ষ্যে আমরা একটা জনমত গঠন করতে যাচ্ছি। যে জনমত ভোটের জন্য নয়, দিদিকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই জনমত গঠন। প্রকল্প তো দুয়ারে পৌঁছে দেবেন, কিন্তু দলের মধ্যে দুর্নীতির উপর দল কঠোর ব্যবস্থা নিচ্ছে। দল দুর্নীতিগ্রস্ত ব্যক্তির পাশে কখনো দাঁড়াচ্ছেন, জেলা, রাজ্য, ব্লক কেউ দাঁড়াচ্ছে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকবে তারা পঞ্চায়েতের 30 স্তরেই নমিনেশন পাবে না। 30 স্তরের পঞ্চায়েতে তারাই প্রার্থী হবে যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির বড় মতো কোনো অভিযোগ থাকবে না। যদি দুর্নীতির অভিযোগ থাকে আর রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক কিছু বিজেপিরা বা বিরোধীরা আনতে পারে, সেটা না। কিন্তু আমরাও অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কিছু এভিডেন্সিয়ালি কিছু কালেক্ট করার চেষ্টা করব। সেগুলো যদি আমাদের কাছে কিছু চলে আসে তাহলে তার নমিনেশনের জন্য আমরা রাজ্য নেতৃত্বের কাছে নাম
আমরা রেকমেন্ড করব না। কোচবিহার জেলা থেকে এমন কোনো নাম পেয়েছেন আপনারা পুরো জেলাতে যে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। দলের মধ্যে এই সংখ্যাটা কত আছে? দলের মধ্যে এই সংখ্যাটা মোটামুটি খুব বেশি না, ব্লক স্তর থেকে 2-3 জন করে তো আছেই। তার মানে জেলাতে এই সংখ্যা দলের মধ্যে 50-এর মতো আছে, গোটা 50-এর কাছে। সেটা এক্সাক্ট বলা যাচ্ছে না।